নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের ক্লাসটি একদম সহজ সরল হবে। যারা বিশেষ করে একদম প্রথম এক্সেল ব্যবহার শুরু করেছো তাদের জন্য তো খুবই উপকারী ভিডিও। তো চলো প্রথমে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। সাপোজ তুমি একটা কোম্পানিতে কাজ করছো, যেখানে তোমার ম্যানেজার এইরকম একটি সিট দিয়েছে, একটা সিম্পল সিট। এখানে কিছু কাস্টমারের নামের লিস্ট রয়েছে এবং তারা কতগুলো প্রোডাক্ট নিয়েছে এবং তারা কত টাকা করে প্রোডাক্টের রেটে নিয়েছে এবং তাদের অ্যামাউন্টগুলো কত আছে, এরকম একটি লিস্ট আছে। কিন্তু এই টাকাগুলো নেওয়া হয়নি, নিতে হবে। সেক্ষেত্রে তোমাকে বলা হলো এখানে যে দেবাঞ্জন গিরি, সে কিন্তু 12 পিস মাল নিয়েছে 237 টাকা করে, তাহলে 2844 টাকার অ্যামাউন্ট হয়ে গেছে। ঠিক দেবাঞ্জন গিরি কিন্তু আবার কিছুদিন পরে এসে আবার প্রোডাক্ট নিয়েছে। এখানে নিচে যদি খেয়াল করি দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এখানে কিন্তু আবার প্রোডাক্টের মাল নিয়েছে। আবার যদি নিচের দিকে আসি, আবার দেবাঞ্জন গিরি কিন্তু এখানে আবার 22 নম্বরে দেখতে পাচ্ছ আবার কিছুদিন পর প্রোডাক্ট নিয়ে গেছে। অর্থাৎ দেবাঞ্জন গিরি কিন্তু অনেকবার এসেই প্রোডাক্ট নিয়েছে, বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন রেটের এবং বিভিন্ন অ্যামাউন্ট, সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আছে। তো তোমাকে বলা হলো এরকম কিন্তু প্রত্যেকটা কাস্টমারই কম বেশি নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি, এখানে ইমন পট্টও দেখা যাবে 10-12 বার নিয়ে গেছে, মিতালি সাহও দেখা যাবে 5-6 বার নিয়ে গেছে। এদেরকে আলাদা আলাদাভাবে এখানে নামের লিস্ট বের করতে হবে এবং তারা টোটাল কত টাকা দেবে বা অর্থাৎ কত টাকা পাবো সেগুলো আলাদাভাবে তোমাকে গুছিয়ে আনতে হবে। এইরকম একটা তোমাকে ডিফিকাল্ট কাজ দেওয়া হলো। ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি এক্সেলের সহজ ফাংশনগুলো জেনে যাও, এটা কিন্তু অনেক সহজ কাজ। বুঝতে পেরেছো? তো আশা করছি থিওরিটা বুঝে গেছো। অর্থাৎ তোমাকে যদি সংক্ষেপে আমি বলি, এখানে নামের লিস্টে যতজন নাম আছে তার মধ্যে থেকে ইউনিক নামগুলোকে এখানে বের করে আনতে হবে এবং তাদের কাছ থেকে টোটাল কত টাকা পাবো। অর্থাৎ এখানে দেবাঞ্জন গিরির কাছ থেকে 2844 টাকা, আরো দেবাঞ্জন গিরি কোথায় আছে, এখানে আছে আবার 4760 টাকা, এরকম টোটাল তার কাছ থেকে কত টাকা পাবো এটা বের করে আনতে হবে। তো এবারই আশা করছি তোমরা থিওরিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এই জিনিসটাই করবো। প্রথমত এখানে নামের থেকে আমাকে ইউনিক নামগুলোকে বের করতে হবে। অর্থাৎ দেবাঞ্জন গিরি 10 বার হলেও আমাকে একবারে বের করে আনতে হবে। এরকম হাজার হাজার নাম থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি জাস্ট একটা ফাংশন ইউজ করবো, ইকুয়াল ইউনিক, UNIQUE। দেখো চলে এসে তারপর ক্লিক করে দিলাম। তারপরে কি করে, অ্যারের ভেতরে পুরো নামের লিস্টটাকে নিয়ে নেবো। অর্থাৎ আমি নামের ফার্স্ট নামটাকে সিলেক্ট করব এবং নামের রেঞ্জটাকে পুরো টেনে নেবো। এবার যদি এখানে হাজার হাজার থাকে, এভাবে তো রেঞ্জ সিলেক্ট করলে অনেক সময় লেগে যাবে। তার জন্য একটি শর্টকাট শিখিয়ে দিচ্ছি। প্রথমত প্রথম নামটাকে সিলেক্ট করে নেবে, তারপরে কিবোর্ড থেকে CTRL এর সঙ্গে শিফট প্রেস করে ডাউন এরোটাকে প্রেস করে দেবে। দিলে কি হয়, পুরো নামের রেঞ্জটা কিন্তু সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিল। এটা হচ্ছে শর্টকাট। ওকে, আবার তুমি ড্র্যাগ করেও টানতে পারো। এরপর আর কিচ্ছু করার দরকার নেই, ব্র্যাকেট শেষ করে এন্টার মারলেই এখানে কিন্তু ইউনিক নাম বেরিয়ে এসেছে। অর্থাৎ দেবাঞ্জন গিরি কিন্তু আর দুবার নেই। দেখতে পাচ্ছ এখানে এত বড় ডেটা, কিন্তু আমার নাম কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তার মানে কি, এখানে একই কাস্টমার গুলো কিন্তু বারবার ঘুরে আসছিল। সেই নামগুলোকে আমি ইউনিক ভাবে আলাদা করে নিয়েছি, অর্থাৎ একটা করে নিয়েছি। এরপরে আছে আমার এই দেবাঞ্জন গিরির কাছ থেকে কত টাকা পাবো, এটা বের করতে হবে। কারণ একবার তো সে নেয়নি, সে এখানে 12টা কোয়ান্টিটি একবার নিয়েছে, এখানে আবার একদিন এসে এখান থেকে আবার একবার কোয়ান্টিটি নিয়েছে। তো আমি টোটাল তার কাছ থেকে কত টাকা পাবো, এরকম দেবাঞ্জন গিরি হয়তো 10-12 বার নিয়ে গেছে। সেক্ষেত্রে আমি সেটা কি করে বের করবো, টোটাল অ্যামাউন্টটা কি করে পাবো? তার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সামিফ ফাংশন। সামিফ ফাংশন কি করে, এখান থেকে পুরো নামকে একটা নাম ওয়াইজ তার পুরো অ্যামাউন্টটাকে টোটাল করে নেয়। কিভাবে করে দেখো, ইকুয়াল দেওয়ার পরে সামিফ ফাংশনকে কল করে আমি ব্র্যাকেট শুরু করলাম এবং প্রথমে যে হচ্ছে রেঞ্জ, এখানে কিন্তু প্রথম রেঞ্জ আমি নেব এখান থেকে, অর্থাৎ মেন টেবিল থেকে। এই মেন টেবিলের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করবো, কারণ এখান থেকে তো সে ক্যালকুলেশন করবে, তাই না? এখান থেকে ক্যালকুলেশন করবে এই অ্যামাউন্টকে। তার জন্য কি করবো, পুরো নামের মেন টেবিলের পুরো নামের রেঞ্জটাকে সিলেক্ট করবো। সেম ভাবে একইভাবে প্রথমটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে CTRL এর সঙ্গে শিফট প্রেস করে ডাউন এরো প্রেস করে দিলে কি হয়, পুরো নামের রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। তুমি কি করতে পারো, যদি নাও পারো শর্টকাট, সেক্ষেত্রে তুমি ড্র্যাগ করেও পুরোটা সিলেক্ট করতে পারো। এরপরে দেখো আমার সিলেক্ট তো হয়ে গেল পুরোটা। এরপরে কি করব, এটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে, মানে এখানে যে পুরো রেঞ্জটা যে আমি সিলেক্ট করেছি সেই রেঞ্জটা কিন্তু এখানে শো করছে, এটাকে পুরোটাকে আমি লক করে দেবো। এই জন্য এটাকে পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দিলাম। কেন লক করলাম, তার কারণ হচ্ছে এটা যখন আমি ড্র্যাগ করবো এই টেবিলটা যাতে এলোমেলো না হয়ে যায়। অর্থাৎ এখানে যদি আমি লক করে দেই তাহলে কিন্তু এটার আর পরিবর্তন হবে না। দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দেই, এগুলোর আগে প্রত্যেকটার আগে কিন্তু $সাইন দিয়ে আমি লক করে দিয়েছি। এরপরে শেষে এসে কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে সিনট্যাক্স চেয়েছে, দেখো ক্রাইটেরিয়া। এখানে ক্রাইটেরিয়া কোনটা হবে, অর্থাৎ এখানে ক্রাইটেরিয়া হবে এই দেবাঞ্জন গিরি, মানে এখানে নাম ভিত্তিক ক্রাইটেরিয়া হবে। অর্থাৎ দেবাঞ্জন গিরির আমি অ্যামাউন্টটা চাইছি, তাহলে দেবাঞ্জন গিরির সেলটাকে সিলেক্ট করবো এবং এখানে কিন্তু দেবাঞ্জন গিরির নয়, ইমন পট্ট, মিতা সাউ সবার চাইছি।
তাহলে প্রথমে কি করব, আমি দেবাঞ্জন গিরিকে সিলেক্ট করে জাস্ট কমা দিয়ে দিব। এখানে কিন্তু লক করব না, কেন আমি যখন ড্র্যাগ করব তখন দেবাঞ্জন গিরি কোন ঘরে আছে, F2 এর ঘরে। যখন নিচের দিকে টানবো তখন F3 F4 F5 তখন গিয়ে নিচের নামেরও অ্যামাউন্ট গুলো বেরিয়ে আসবে। তার জন্য কি প্রথম সেলটাকে সিলেক্ট করে কমা দিয়ে দিলাম, এবং এটাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু লক করা যাবে না। এরপরে আছে সাম রেঞ্জ। এখানে কি চেয়েছে সাম রেঞ্জ, আমি সাম করব কোত্থেকে, এই অ্যামাউন্ট গুলোকে সাম করব, অর্থাৎ যোগ করব। আমার তো টোটাল অ্যামাউন্ট দরকার, তাহলে কি করব, এই সাম রেঞ্জ এই অ্যামাউন্টের ঘরের প্রথম সেলটাকে সিলেক্ট করে আমরা কিন্তু সিটিএল এর সঙ্গে শিফট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করতে পারি, অথবা এইভাবে সিলেক্টও করতে পারি। একটা এইভাবে সিলেক্ট করে তোমাদেরকে দেখি, ওকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, এভাবে সিলেক্ট করে নিতে পারো। এইভাবে সিলেক্ট করার পরে একেও কিন্তু আমাকে লক করতে হবে, কারণ এটা যখন ড্র্যাগ হবে তখন তো টেবিল তো আবার নিচের দিকে চলে যাবে, তখন এলোমেলো হয়ে যাবে। তার জন্য একে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে মানে এই রেঞ্জের পুরো সেলের ডেটাটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেবো। দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখো এগুলোরও আগে কিন্তু ডলার হয়ে গেছে, শুধুমাত্র F2 কিন্তু ছাড়া আছে। F2 কেন ছাড়া আছে, কারণ আমাকে থেকে ট্র্যাক করতে হবে, কারণ F2 এর মানের পরিবর্তন আমার দরকার, কারণ F2 থেকে F3 F4 পরপর আসবে, কারণ আমি তো শুধু দেবাঞ্জন গিরির নাম, মিতা সাউ, ইমন পট্ট, সুপর্ণা সাউ প্রত্যেকেরই আমি কিন্তু অ্যামাউন্টটা চাই। এরপরে কি করব, জাস্ট ব্র্যাকেট শেষ করে যখনই এন্টার মারবো দেখো আমার কিন্তু টোটাল অ্যামাউন্ট বেরিয়ে এসেছে, অর্থাৎ দেবাঞ্জন গিরির কাছ থেকে কিন্তু আমি টোটাল 16,480 টাকা পাবো। আবার যখন আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, দেখো প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে কিন্তু আমি অ্যামাউন্ট অনেক বেশি পাবো। কেন, তারা কিন্তু একবারের প্রোডাক্ট নেয়নি, তারা 10 বার 12 বার, কেউ 5 বার, কেউ 2 বার 3 বার, সবাই কিন্তু বারবার ঘুরে ফিরে কিন্তু প্রোডাক্টগুলো নিয়েছে। আমি কিন্তু সহজেই দেখো এখানে দেবাঞ্জন গিরির কত টাকা পাবে না, 16,480 টাকা পাবে, কিন্তু এখানে দেবাঞ্জন গিরি কত আছে, 2,840 টাকা, সেরকম এখানে দেবাঞ্জন গিরি দেখা যাবে 4,700, এরকম অনেকবার সে প্রোডাক্ট নিয়ে তার টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে 16,480 টাকা, এবং সহজেই কিন্তু আমি বের করে আনতে পারলাম। এর ফলে তুমি তোমার ম্যানেজারকে দিয়ে দিতে পারো এবং কাজটা অনেক ইজি হয়ে গেল। এই ধরনের কাজ কিন্তু কোম্পানির চাকরির ক্ষেত্রে খুবই উপকারী, এবং এই ধরনের আরো বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আশা করছি আজকের ক্লাসটি সহজ হলেও তোমাদের খুব সুবিধে হয়েছে এবং জানতে পেরেছো। যারা একদম নতুন এক্সেল শিখছো তাদের কাছে তো খুবই উপকারী ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।